মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। একই সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরবর্তীতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। সকাল 6:30টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনিও। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। স্বপ্নের এই দেশটি বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি সাভার স্মৃতিসৌধ থেকে। এখানে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন লাইভে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মোহাম্মদ জাকির হোসেন, দৈনিক বৈষম্য মুক্ত অফিসিয়াল পেজ থেকে। ঢাকা সাভারে অবস্থিত স্মৃতিসৌধের 7টি স্তম্ভ রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনের নির্দেশন বহন করে। 1982 সালে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। স্থপতি ছিলেন সৈয়দ মইনুল হোসেন। আমার ঠিক পিছনেই লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন 3 বাহিনীর সকলেই কিন্তু এখানে আছে। পাশে পুলিশ, পাশে আর্মি, নেভি থেকে শুরু করে তারা কিন্তু সকলেই এখানে আছে এবং তাদেরকে কঠোরভাবে নিরাপত্তার যে বিষয়টি তাদের প্রধান যে আছে তিনি তাদের বলে দিচ্ছেন।